মুখ্যমন্ত্রী থাকাকালীন কেন উনাকে মুখ্যমন্ত্রী থেকে সরতে হলো, তার পেছনে কি সত্য এটা আগে বলুক না। কিন্তু অনেক কথা বলেন, আগে এটা বলুক না বিপ্লব দেব মহাশয়, যে কেন উনাকে রিজাইন দিতে হলো। তারপর তিনি শালীন অশালীন শব্দ জ্ঞান, ভাষা জ্ঞান আমরা ওনার কাছ থেকে শিখব। এরপরের ঘটনাগুলো আর বললাম না, এরপরের ঘটনাগুলো বললাম না। ঘর থেকে নিজের ঘর থেকে আগে শিক্ষা দেওয়া উচিত। রাজ্যের মানুষকে যারা জ্ঞান দেয় তাদের উদ্দেশ্যে বলবো, আপনি আপনার ঘর থেকে আগে বুঝুন ঘরে কি চলছে, আপনার পারিবারিক ভাবে আপনার অবস্থান কি, তারপর ত্রিপুরার কথা ভাবুন, ত্রিপুরার মানুষকে জ্ঞান দেন। সাংবাদিক সম্মান করে যারা বড় বড় কথা বলছে, মানিক সরকার সম্পর্কে জ্ঞান দিচ্ছেন, জিতেন চৌধুরী সম্পর্কে ভাষা জ্ঞান দিচ্ছে। আমরা চিনি না, রাজ্যের মানুষ জানে না। আমরা বলছি আমরা কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করি না বলে আমরা এই সমস্ত বিষয় মিডিয়ার সামনে তুলছি। রাজ্যের মানুষ, সব মানুষ আক্রান্ত, সব মানুষ আক্রান্ত, কেউ বাদ না। আমাদের রাজ্যের গত 7.5 বছরে সংবাদপত্রের অফিস ভাঙা হয়েছে, সংবাদপত্রের অফিসের ভিতরে আগুন লাগানো হয়েছে, সংবাদপত্রের মালিকের গাড়িতে আগুন লাগানো হয়েছে, সিপিএম এর অফিস, সিপিআই এর অফিস, জেলা অফিস থেকে দরকার শত শত অফিসে আগুন লাগানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, তুল্যবাজি চলছে, ব্যবসা নিগোজিয়েশনের বাণিজ্য চলছে, এখন রেলে করে রাজ্যে নেশা আনছেন। সব মানুষ আক্রান্ত, কেউ বাদ নেই। কার পক্ষে দাঁড়াবো? সব মানুষের পক্ষে আমরা দাঁড়াচ্ছি।